পর্দা কাকে বলে? মুফাসসিরিন কিরামের ভাষায় পর্দা হলো একজন মহিলা তার সংশ্লিষ্ট যত বিষয় আছে, তার একেবারে নাম থেকে নিয়ে শুরু করে তার শরীরের উচ্চতা, তার শারীরিক গঠন, তার গায়ের রং, তার কণ্ঠের সুর, অল এভরিথিং, টোটাল বিষয়, এই বিষয় সম্পর্কে গায়রে মাহরাম পুরুষ জানবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلى آخر الآية. وقال سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় মুসলমান হিসেবে
তারই হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মহল্লার মসজিদে আমাদেরকে আগে আগে উপস্থিত করেছেন। এজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরও একটি নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, যেই নিয়ামতটা হলো যে মহান স্রষ্টা আমাদেরকে শুধু মুসলমানই বানান নাই, সাথে সাথে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে আমাদেরকে বিশেষ একটি নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা হলো শালীন পোশাক। এই শালীন পোশাক এটাও আল্লাহ তাআলা আমাদের তকদিরে রেখেছেন। আমরা এই শালীন পোশাকের মধ্যে রয়েছি, এই শালীনতা বজায় রাখতে পারতেছি। এই জন্য আরও একবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদিও আমাদের সামনে দুইটা বিষয় আলোচনা করা জরুরি, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। জিলকদ মাস শুরু হয়ে গেছে, সেই সুবাদে হজ এবং কুরবানির আলোচনা হওয়াটাই জরুরি ছিল। কিন্তু পরিস্থিতি সহ কিছু কিছু মানুষের আবদার দাবি পূরণ করার লক্ষ্যে ভিন্ন একটা বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব এমন একটি আল্লাহ তাআলার বিধান সম্পর্কে। আমরা আজ আল্লাহ তাআলার এমন একটি বিধান সম্পর্কে আলোচনা করব, যেই বিধানটা মুসলমানদের জন্য খুবই জরুরি ছিল, কিন্তু দুঃখজনক দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই বিধানটা আমরা 99.9% মানুষ এটাকে ছেড়ে দিয়েছি। সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান, পর্দা। কি সেটা? পর্দা। আমরা জানি সবাই যে আমরা গুরুত্বপূর্ণ দুইটা বিধান আমরা ছেড়ে দিয়েছি, মুসলমান প্রায় ছেড়ে দিয়েছে। তার মধ্যে একটা বিধান বিভিন্ন কায়দায় চলতেছে বিভিন্ন জায়গায়, সেটা হলো জিহাদ। এই জিহাদের বিষয়টা হলো এমন, যখন মানুষ একেবারে নিরুপায় হয়ে যায় তখন তাকে আর বলতে হয় না, অটোমেটিক সে এই জিহাদে লিপ্ত হয়ে যায়। যেমনটা আমরা বিগত দিনে দেখেছি, বাংলাদেশেও এরকম একটা পরিস্থিতি একটা সময় হয়েছিল। কখনো ধর্ম রক্ষার জিহাদ, কখনো দেশ রক্ষার জিহাদ, এভাবে বিভিন্ন জিহাদ মাঝে মধ্যে হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মূলত যেই জিহাদটা ছিল সেই বিষয় থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি। আর তার থেকেও বেশি দূরে সরে এসেছি আমরা পর্দার বিধান থেকে। আমরা ভুলেই গিয়েছি যে পর্দা নামক একটা বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করা আছে। আর এই ভুলে যাওয়ার কারণে আমরা এই পর্দার বিধানের এর মাসলা মাসাইল সম্পর্কেও আমাদের ধারণা একেবারেই কম। একেবারে সব থেকে ছোট যে বিষয়টা, যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি বলেন তো, আপনি কয়জন মেয়েকে বিবাহ করতে পারবেন না, আর কার কার সাথে দেখা দেওয়া আপনার জন্য হারাম, এই সামান্য বিষয়টুকুও বেশিরভাগ মানুষ বলতে পারবে না। আমি কি কথা ভুল বলতেছি? তো এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি। জরুরি কিনা বলেন? এই পর্দার বিধান যদিও আমরা জানি, বাস্তবে আমল করতে পারি না। আল্লাহ তাআলার বিধান থেকে যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই দেশ, যেই জাতি যত দূরে সরে যাবে, সেই জাতি তত বেশি ক্ষতির মধ্যে পড়বে। এটা খুব সোজা এবং স্পষ্ট একটা বিষয়।
আমরা আমল করতে পারি আর না পারি এটাকেও অস্বীকার করতে পারবে না। ঠিক তেমনি ভাবে পর্দা এই বিধানটা অমান্য করার কারণে প্রতিনিয়ত, আমি যদি প্রতি সেকেন্ড বলি তাহলে তাতেও মনে হয় খুব একটা ভুল হবে না। প্রতিনিয়ত যেই ঘটনাগুলো আমরা দেখতেছি, যে ঘটনাগুলো ঘটতেছে মহিলা কেন্দ্রিক, নারী কেন্দ্রিক, তার বেশিরভাগই হলো পর্দার হুকুম লঙ্ঘন করার কারণে। পর্দা সম্পর্কে বাবা অসচেতন, পর্দা সম্পর্কে মার জ্ঞান নেই, পর্দা সম্পর্কে স্বামীর জ্ঞান নেই। এ সমস্ত বিষয়ে যাদের জিম্মাদারি ছিল তাদের এই জিম্মাদারির ক্ষেত্রে অবহেলা করার কারণে এই জাতীয় ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। কিন্তু তার যে সঠিক সমাধান, তার প্রতিকার কি, এই বিষয়টা আমাদের অনেকেরই অজানা থেকে যাচ্ছে, আর এই সঠিক সমাধানে আমরা আসতে পারতেছি না। আমার বিশ্বাস যদি পর্দার বিধানটা 100-এ 100 যদি পালন করা যায়, তাহলে প্রতিনিয়ত যেই ঘটনাগুলো ঘটতেছে নারী কেন্দ্রিক, মহিলা কেন্দ্রিক, এই জাতীয় ঘটনা একেবারেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা আশা করি। আল্লাহ চাইলে এটা সম্ভব। তো আমরা আগে জানবো পর্দা এটা কি, মানে পর্দা কাকে বলে। পর্দা এটা তো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান। পর্দা কাকে বলে এইটা একটু জেনে নেব। পর্দা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে, সূরা নূর হলো এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা এ জাতীয় বিষয়, নারী কেন্দ্রিক বিষয়, নারীরা নির্যাতিত হওয়ার বিষয়, এ জাতীয় অনেক বিষয় এর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিশেষ করে আমাদের সমাজে আপনারা প্রতিনিয়ত এমন কোনো দিন যায় না যেই দিন কোনো যুবক, কোনো বাবা, কোনো চাচা নিউজ দেখতেছে না আর সেই দিনের নিউজের মধ্যে একটা ধর্ষণের ঘটনা নেই। এরকম একটা দিন যাচ্ছে না। তো এই ধর্ষণ করার কারণে কি শাস্তি হতে পারে এ বিষয় সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যেই সূরার মধ্যে বলছেন সেই সূরার নাম হলো সূরাতুন নূর। এর মধ্যেই বলছেন আল্লাহ তাআলা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কিন্তু দুর্ভাগ্য যে এর বিধানটা আমাদের বাংলাদেশে প্রচলন নেই। আল্লাহ তাআলা বলছেন যে জিনাকারী পুরুষ মহিলা, যে জিনা করবে, যে ব্যভিচার করবে, পুরুষ মহিলা যেই হোক, তার জন্য যে শাস্তি সেটা ফাজলিদু মিনহুমা মিয়াতা জালদা, তার মানে 100 বেত্রাঘাত করার কথা বলছি। 100 এই জাতীয় অনেক ঘটনা ঘটছে, আমরা ইতিপূর্বে শুনছি। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে নিজের সন্তানকে তিনি এভাবে এই শাসন বাস্তবায়ন করেছিলেন। এক পর্যায়ে তার সন্তান মারাও গিয়েছিল, কিন্তু তিনি শাসক হয়েও সামান্য পরিমাণও স্বজনপ্রীতি তিনি সেখানে দেখান নাই। যাই হোক, আমরাও তারই অনুসারী। তো এই সেই সূরা, এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা বলতেছেন পর্দা কাকে বলে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনাতি, আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল আপনি বলে দেন মুমিনাতি, মুমিন মহিলাদেরকে, ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের নিজেদের চক্ষু, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। কারা রাখবে? কাদেরকে বলতেছে? মহিলা, হ্যাঁ, মহিলাদেরকে। এর আগে অবশ্য আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা, এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ব্যাপারটা এমন না যে শুধু মহিলাদেরকে বলছে যে তোমরা তোমাদের নিজেদের চক্ষুকে অবনত করো, ব্যাপারটা এমন না। আগে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি পুরুষদেরকে বলে দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি পুরুষদেরকে বলে দেন, পুরুষ মুমিন যারা তাদেরকে বলে দেন ইয়াগুদ্দু, তারা যেন তাদের এই চক্ষে অবনত রাখে। আরো কি করে? ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের যেই গোপনাঙ্গ আছে এটাকে যেন তারা 100% হেফাজত করে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন যে আপনি শুধু পুরুষদেরকে বলবেন, ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ না। কুল্লিল মুমিনাতি, আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের নিজেদের চক্ষুকে অবনত রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না,
তারা তাদের নিজেদের লজ্জা স্থানকেও যেন তারা হেফাজত রাখে। কাদেরকে বলতেছেন? মহিলাদেরকে, মুমিন মহিলাদেরকে। হ্যাঁ, যারা মুমিন মহিলা না, যারা মুমিন পুরুষ না, তাদের উপরে এই আয়াতের বিধান না। যারা নিজেদেরকে মনে করে যে আমি মুমিন পুরুষ, আমি মুমিন মহিলা, তাদের জন্য এই বিধান। যে নিজেকে মুমিন মনে করে না, তার জন্য এই বিধানটা না। এই বিধানটা শুধুমাত্র পুরুষ মুমিনদের জন্য আর মহিলা মুমিনদের জন্য। যারা মুমিন না তাদের জন্য না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আমরা জিজ্ঞেস করতেছিলাম যে পর্দা কাকে বলে। এরপর আল্লাহ তাআলা এখানে বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদেরকে শুধু পুরুষদেরকে কিন্তু বলে নাই যে এই যে বিধানটা, এই যে কথাটুকু আল্লাহ তাআলা এখানে বললেন, এখানে বলতেছেন যে আপনি মুমিন মহিলাদেরকে বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা যেন তারা প্রকাশ না করে, সৌন্দর্যটা যেন তারা প্রকাশ না করে। এই বিষয়টা আমরা স্পষ্টভাবে জেনে নিই। তাহলে এটা তো আল্লাহ তাআলার কোরআনের আমরা শাব্দিক অনুবাদ করলাম। দেখি পর্দা মূলত মুফাসসিরিনে কিরামের ভাষায় পর্দা কাকে বলে। মুফাসসিরিনে কিরামের ভাষায় পর্দা হলো একজন মহিলা তার সংশ্লিষ্ট যত বিষয় আছে, তার একেবারে নাম থেকে নিয়ে শুরু করে তার শরীরের উচ্চতা, তার শারীরিক গঠন, তার গায়ের রং, তার কণ্ঠের সুর, অল এভরিথিং, টোটাল বিষয়, এই বিষয় সম্পর্কে গায়রে মাহরাম পুরুষ জানবে না। যদি আরো স্পষ্ট করে বলি, আমার বোন দেখতে কেমন, সেটা একজন গায়রে মাহরাম পুরুষ, পাশের বাড়ির একটা ছেলে, সে কতটুকু লম্বা, তার গায়ের রং কি, তার কণ্ঠের সুর কেমন, কোনো কিছুই জানতে পারবে না। এটাই হলো মূলত পর্দা। এক্ষেত্রে যদি আমরা বলি পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। আল্লাহ রাসূল বলছেন যে এই বিষয়টা হলো এমন যে পর্দার ক্ষেত্রে, অর্থাৎ যারা যে নিজেকে পর্দার থেকে বাইরে বের করছে আর যেই পুরুষ তাকে দেখছে, আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা, যে দেখবে আর যাকে দেখবে উভয়ের উপরে আল্লাহ তাআলা লানত। যে দেখবে আর যাকে দেখবে, যেই পুরুষ দেখতেছে আর যেই মহিলা নিজেকে দেখাচ্ছে, উভয়ের উপরে আল্লাহ তাআলা লানত। কেন? প্রথমে আমরা দেখবো যে দেখবে, আল্লাহ রাসূল যার কথাটা আগে বলছে, যে দেখবে, লাআনাল্লাহুন নাজিরা, যে দেখবে। তুমি দেখলে কেন? তুমি দেখলে কেন? তোমার অপরাধ, তোমার উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ। ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখাচ্ছে, নিজেকে প্রদর্শন করতেছে, এই বিষয়টা তো আর বলতে হয় না, এটা তো আমরা জানি। কারণ আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের মহিলারা, আমাদের বোনেরা, তারা এটুকু ভালো করে জানে যে নিজেকে সুসজ্জিত করে পরপুরুষের সামনে প্রদর্শন করতে হবে, এইটুকু তারা জানে না। এই আমার অঙ্গসজ্জা, আমার যে সাজ, আমার যে রূপ সৌন্দর্য, এটা শুধুমাত্র কেবলমাত্র আমার স্বামীর জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেখবেন স্বামী যখন বাড়িতে যায় তখন এমন পোশাক পরে থাকে, স্বামী তার দিকে তাকাতেও মনে চায় না। কিন্তু যখন সে নিজের বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও যায়, বিবাহের অনুষ্ঠানে, বিভিন্ন মেলায়, আত্মীয়র বাড়িতে যখন যায়, মার্কেটে যখন যায়, তখন সে নিজেকে এমনভাবে সুসজ্জিত করে, তখন রাস্তার মানুষ, রাস্তার যুবকেরা, এমনকি বয়স্ক বিরুদ্ধ পর্যন্ত তার নিজের চোখকে কি করতে পারে না, ফিরাই রাখতে পারে না, এমনভাবে সেজে গুজে সে রাস্তায় বের হয়। তো তার উপর তো আল্লাহ তাআলার লানত আসবেই অবশ্যই। এখন এই ক্ষেত্রে আমাদের পর্দার বিষয় যখন আলোচনা, এক্ষেত্রে আমাদের জানতে হবে যে পর্দার মহিলারা যারা পর্দা করবে তাদের ক্ষেত্র দুইটা। কয়টা ক্ষেত্র? ভালো করে বুঝে নেবেন, ভালো করে বুঝে নেবেন। মহিলাদেরকে বলবেন যে আজ জুমায় এই বিষয়ে আলোচনা হয়েছে, আপনারা যদি ভালো করে জানেন তাদেরকে ভালো করে বোঝাতে পারবেন। যদি নিজে ভালো করে না শোনেন তাহলে তাদেরকে কি বলবেন? নিজেও আমল করা দরকার, তাদেরকেও আমল করাতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর আমার আমল না করলেও চলবে। হ্যাঁ, তোমার আমল না করলেও চলবে তো। তুমি কি করবা? ভাটাই থাকবা
আর তোমার স্ত্রীর ঘরে আর এক পুরুষ গিয়ে হামলা করবে? হ্যাঁ হ্যাঁ, আমি বানাই বানাই বলতেছি, এরকম ঘটনা ঘটে কিনা? তাহলে এই আমল করার দরকার আছে কিনা? আছে, বুঝতেছেন তো কথা? তুমি যদি মনে করো যে আমার এই ওয়াজের দরকার নেই, তাহলে ঠিক আছে, তুমি আল্লাহ রাস্তায় তোমার স্ত্রীকে রেখে দাও, যে যা হয় হোক। ওই মসজিদে ঢোকার সময় যেমন জুতাটা রেখে দিয়ে আসা হয় আল্লাহ রাস্তায়, যে ইচ্ছা সে পাই দিয়ে চলে যাক, যে ইচ্ছা সে ব্যবহার করবে, আল্লাহ রাস্তায় রেখে দিলাম। হ্যাঁ, ওরকম রেখে যেতে হবে। এজন্য এটা, এই আমল অবশ্যই করা দরকার। তা না হলে যে ক্ষতি হচ্ছে আমাদের, যা হচ্ছে হচ্ছে তা তো সবাই কম বেশি বুঝতেছেন। তো মহিলাদের পর্দার ক্ষেত্র হলো দুইটা, একটা হলো ঘরের ভিতরে, আর একটা হলো ঘরের বাহিরে। ঘরের ভিতর যেটা, সেটা হলো মহিলারা কি ঘরের মধ্যে তারা বোরকা পরে থাকবে? এটা কি সম্ভব? বোরকা পরে থাকবে না তারা। তাহলে তারা ঘরের মধ্যে কিভাবে থাকবে? হ্যাঁ, এইখানে হলো আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এই সূরা নূরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। শোনো, তোমরা যখন আরেকজনের ঘরে প্রবেশ করবে, তখন তাদের পক্ষ থেকে অনুমতি না নিয়ে তাদের ঘরে তোমরা প্রবেশ করো না। এই বিষয়টা আমরা একটু দেখি। এখানে এই বিষয়টা মুফাসসিরিনে কিরাম এভাবে বলছেন। তারা বলছেন যে সূরা নূরের মধ্যে যেভাবে বলছেন যে আপনার বাড়িতে দেখবেন, আমাদের বাংলাদেশের সামান্য কিছু বাড়ি ব্যতীত, সামান্য কিছু ঘর ব্যতীত, সামান্য কিছু ফ্যামিলি ব্যতীত বেশিরভাগ ফ্যামিলি তারা কি বলে, যুক্ত ফ্যামিলি। আপনারা কি বলেন এটাকে? একসঙ্গে কয়েক ভাই থাকে। এমনও বাড়ি থাকে যে 4-5 ভাই, তারা মুরব্বী হয়ে গেছে, তাদের সন্তানেরা তাও সব এক উঠানে বাড়ি, বাড়ির ভিতরে কোনো কি নেই, আলাদা কোনো পর্দার ব্যবস্থা নেই। এমন আছে কি না? আছে। যদি এই রকম পরিবেশ চলতে থাকে, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ হলো যে চাচাতো ভাই সে চাচাতো বোনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। খালাতো ভাই খালাতো বোনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। এভাবে দেবর ভাবির ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। এভাবে দুলাভাই শালির ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। এই ক্ষেত্রে অনুমতি, এই শালির ক্ষেত্রে বিশেষ করে, আর হলো দেবর ভাবির ক্ষেত্রে। এইখানে কিন্তু বিবাহের আগের থেকে একটা পারমিশন দেবর আগে থেকে পেয়ে থাকে। আর দুলাভাই যে, সে বিবাহ করার আগে থেকে স্ত্রীর থেকে তার যে শালিকা আছে এর প্রতি কেমন যেন হক একটু বেশিই থাকে, দেখা যায় অনেক ক্ষেত্রে। আমি একদিন এক দোকানে বসে আছি, তো দোকানদার আমাকে যাচাই করার জন্য বলতেছে, হুজুর আপনি একটু দেখেন। তো আমি দেখলাম, কি দেখান? তো একটা মোটরসাইকেলে একজন ড্রাইভার, যুবক মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছে, পিছনে 2টা মহিলা। আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি যদি জ্ঞানী হয়ে থাকে আপনি বলেন তো, পিছনে যে 2জন মহিলা, এই 2জনের মধ্যে একজন হলো ড্রাইভারের স্ত্রী, একজন হলো ড্রাইভারের শালিকা। আপনি আমাকে বলবেন যে এই 2জনের মধ্যে শালিকাকে আর স্ত্রীকে। কথা বুঝতেছেন না আপনারা? মোটরসাইকেলে ড্রাইভার একজন, 2জন প্যাসেঞ্জার, 2জনই মহিলা। উনি আমাকে জানাই দিচ্ছে যে এই 2জনের একজন হলো স্ত্রী আর একজন হলো শালিকা। এখন আমার কাছে প্রশ্ন করতেছে, আপনি এখন বলবেন যে এই 2জনের মধ্যে শালিকাকে আর স্ত্রীকে। তা আমি বললাম, এটা তো খুব সিম্পল, খুব সোজা। আর ড্রাইভার যে চালাচ্ছে তার সঙ্গে যে পিছনে যে বসে আছে, অর্থাৎ ফার্স্ট প্যাসেঞ্জার যে, সেই তো স্ত্রী হওয়ার কথা। বলছে, হুজুর এটা ভুল। কেন? তাহলে এই ক্ষেত্রে স্বামীর কাছে স্ত্রীর থেকে দুলাভাইয়ের কাছে শালীর অধিকারটা বেশি। সেই ক্ষেত্রে শালীর ড্রাইভারের পেছনে যে বসে আছে, এ হলো তার স্ত্রী না, এ হলো তার শালিকা। কথা বুঝতেছেন আপনারা? তার মানে বোঝা যায়, আপনারা দেখবেন যে অনেক জায়গায় না, বেশিরভাগ জায়গাগুলোতে এই শালিকে নিয়ে দুলাভাই ঘুরতে যায়। হ্যাঁ, এটা যে কি পরিমাণের মানে নিম্ন রুচি, রুচির কথা বলতেছে, আল্লাহ তাআলা বিধান তো লঙ্ঘন হচ্ছে। কত নিম্ন রুচি! সামান্য পরিমাণ যদি জ্ঞান বোধ থাকে, তাহলে কোনো বাবা কোনো মা এটা করতে পারে না। তোমার একটা মেয়ে, তার সঙ্গে বিবাহ দিয়েছো, যেই মেয়েটা সে বিবাহের উপযুক্ত অথবা কাছাকাছি, এই মেয়েটাকে তুমি তার সঙ্গে ছেড়ে দিয়েছো কেন? বিড়ালের সামনে মাছ রাখলে বিড়াল না খেয়ে পাহারা দেবে? কি বলেন? না খেয়ে পাহারা দেবে বিড়াল?
বিড়ালের স্বভাবই তো এমন যে মাছ খাওয়াই হলো বিড়ালের স্বভাব। তাহলে তুমি বিড়ালের সামনে মাছ ভাজি করে রেখে দিয়েছো, গন্ধ ছড়াচ্ছে, আর বিড়াল না খেয়ে বসে থাকবে? এইটা যেরকম বোকামি ঠিক এইটা যেরকম বোকামি ঠিক তেমনি ভাবে একটা মেয়ে বিবাহ দিয়ে সেই জামাইয়ের কাছে নিজের আর একটা মেয়েকে ঘুরতে যাওয়ার জন্য বের করে দেওয়া, এইটাও ঠিক সেই রকম বোকামি। বলতেছিলাম এই যে বিষয়গুলো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে এখন এই বিধানগুলো পালন করার ক্ষেত্রে আমাদের জানতে হবে কিনা এই মাসাইলগুলো, এই বিধান অবশ্যই আমাদের জানতে হবে। বিশেষ করে সব থেকে বেশি জানতে হবে সমস্ত মুসলমান মহিলাদের জানতে হবে, কারণ পর্দা মূলত মহিলাদেরকে নিজেদেরকে ঢেকে রাখার জন্য, তাদেরকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি অনেকে মনে করতে পারেন তাহলে হুজুর পুরুষদেরকে জানার কোনো দরকার নেই। হ্যাঁ, দুই শ্রেণীর পুরুষের জানতে হবে। কয় শ্রেণীর পুরুষের? খেয়াল করে শোনেন, গরম লাগতেছে তাও একটু শোনেন। আমি বলি আপনাদেরকে, আপনারা যে আগে অনেকে একদম পিছনে আসবে, অনেকে পিছনে আসবে, যারা পিছনে আসবে বোঝা যায় যে এদের এই সমস্ত আলোচনা শোনার প্রতি কোনো আগ্রহ নেই। যারা আগে আগে আসে অবশ্যই আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি দাবি করি যে কষ্ট হলেও তারা কিছু না কিছু শেখার জন্য আগে আগে এসে বসে থাকে। এই জন্য সেই দাবি থেকে, সেই জায়গা থেকে আমি বলতেছি যে এই বিষয়টা যদি আপনার মনে করেন যে আপনার যদি প্রয়োজন হয়, যেটা আপনার প্রয়োজন, তাহলে একটা জেনে নেন, এটা শিখে নেন, বুঝে নেন, অবশ্যই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে মহিলারা তো ঘরের মধ্যে পর্দা করবে না, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে এই পর্দার মধ্যে রাখার জন্য দুই শ্রেণীর পুরুষের, তারা নিজেরা তো জানবে, নিজেদের জানতেই হবে, পাশাপাশি দুই শ্রেণীর পুরুষের জানতে হবে। এক শ্রেণীর পুরুষ হলো যেই মেয়ের বাবা, যেই মেয়েটা বালেগা হয়ে যাচ্ছে, এই বালেগা হওয়ার আগে ওই বাবার মেয়েকে পর্দায় রাখার জন্য পর্দার বিধান, মাসলা মাসাইল তার অবশ্যই জানতে হবে। যদি সে না জানে তাহলে তার মেয়ের সঙ্গে তার মেয়ের চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের ইত্যাদি 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 বিভিন্ন লোকের যাতায়াত হবে, সেখানে পর্দার ব্যাঘাত ঘটবে, সেখানে পর্দা লঙ্ঘন হবে, সেখানে সে নিজে অপরাধী হবে, আপনিও জাহান্নামী হয়ে যাবেন এই মেয়ের সাথে করে। দুই নম্বরে, বিবাহ করার আগে যে যুবক বিবাহ করতেছে তার আগে তার নিজের স্ত্রীকে পর্দায় রাখার ব্যাপারে তার পর্দার পূর্ণাঙ্গ বিধান সম্পর্কে তার জানতে হবে। এটা আমরা বলতেছিলাম হলো ঘরের মধ্যে পর্দার ব্যাপার। যদি একই ফ্যামিলিতে 5 ভাই, তারা যদি 5 ভাইয়ের 5টা স্ত্রী, এই 5টা স্ত্রীকে বড় ভাই ছোট ভাইয়ের স্ত্রীকে দেখতে পারবে না, এটা জায়েজ নাই। কে কাকে দেখতে পারবে আর কে কাকে দেখতে পারবে না এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ একেবারে শেষে বলবো, তখন আমাদের মোটামুটি স্পষ্ট হয়ে যাবে। তো বলতেছিলাম যখন এরকম হবে, মোটামুটি এতটুকু আমরা জানি যে এক ভাই সে আর এক ভাইয়ের স্ত্রীকে দেখা তার জন্য জায়েজ নাই। তা সেই ক্ষেত্রে ওদিকে প্রত্যেক ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, তারাও বালেগা হয়ে যাচ্ছে, তারাও পরস্পরে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করে। তো সেইটা যদি ওই ঘরের মধ্যে তারা বোরকা পরে থাকবে না, তাহলে সেইখানে ওই মেয়ে যারা থাকবে তারা যেখানে থাকে সেইখানে তাদের ঘরে আরেক চাচাতো ভাই সে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে শুধু নিজের গায়রে মাহরাম না, মাহরাম যে যাকে তুমি বিবাহ করতে পারো না, যার সাথে তোমার বিবাহ হারাম, এমন লোকের ঘরেও যদি তুমি প্রবেশ করো, এমনকি তোমার মা, তোমার বোন, সেখানেও তুমি অনুমতি নিয়ে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কেমন হয়ে গেল না, তাদের সাথে তো আমাদের বিবাহ হারাম, তাহলে এখানে অনুমতি নিতে হবে কেন? আল্লাহ রাসূল বললেন খুব কড়া ভাষায়, এমন হতে পারে যে সে তখন অন্য কোনো পরিবেশে আপত্তিকর অবস্থায় আছে, তুমি সেখানে অনুমতি না নিয়ে ঢুকে যেতে পারো না, হতে পারে। এই জন্য এটা খুবই জরুরি। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান সরাসরি, লা তাদখুলু বুয়ুতান গায়রা, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হ্যাঁ সালাম দাও, আরো বিভিন্ন আমরা আকার ইঙ্গিত অনুসরণ করি, তাই না, ঘরে ঢোকার পূর্বে এটা অবশ্যই করতে হবে, আল্লাহ তাআলার বিধান। বলতেছিলাম এই যে নিজের পরিবারের ঘরের ক্ষেত্রে যে পর্দা, এই পর্দা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের প্রথমে ঘরের ক্ষেত্রে, ঘরের মধ্যে যে পর্দার বিধানটা রয়েছে সেই পর্দার থেকে
এই পর্দার বিধানটা আমাদের পক্ষ থেকে লঙ্ঘন হয়ে যাবে। এরপরে বাহিরের পর্দা সম্পর্কে যদি আমরা বলি, সেটা তো কমপক্ষে একজন মহিলা তার যদি বিশেষ প্রয়োজন হয়, একজন বোন তার যদি বিশেষ প্রয়োজন হয়, তাহলে সে বাইরে বের হবে কমপক্ষে এমনভাবে যে তার শরীরের উচ্চতা, তার শরীরের কি বলে দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু যেন অনুমান করা না যায়, এবং এমন পোশাক পরে বের হবে যেই পোশাকটা যেন আকর্ষণীয় না হয়, সেই পোশাকটা যেন নজর কাড়া না হয়, পোশাক দেখেই ভালো লেগে গেল এমন পোশাক যেন না হয়। আমাদের এক আল্লাহর ওলি বলতেছিলেন, বড় আলেম, উনি বলতেছিলেন যে এই ক্ষেত্রে উচিত হলো, মানে উনি মজাক করে বলতেছিলেন কিনা জানি না, তবে কথাটা আসলে ভালো লাগছে, কিন্তু এটা আমাদের জন্য মানাটা, আমল করাটা খুবই কঠিন। বলছেন যে যারা সুন্দর সুন্দর বোরকা পরে, এখন তো বোরকা পরে সেটা তো হলো বোরকা, নামের বোরকা, তাই না? নামের বোরকা কি পরে তাও ভিতর বাইরে সব এপাশ দিয়ে ওপাশ দিয়ে সব বোঝা যায়, দেখা যায়, জানা যায়, ঠিক আছে। তারপরেও যারা খাস পর্দা করতে চায় তাদের ক্ষেত্রে তিনি বলতেছিলেন যে তারা যারা বোঝে নিজেদেরকে যে আমাকে পর্দায় থাকতে হবে, তার জন্য হলো সে কি করবে, সে হলো আপনার ওই তার যে বোরকাটা আছে সেই বোরকাটা তৈরি করার পরে সে ওই গরম পানির মধ্যে ছেড়ে দেবে। গরম পানি, তো গরম পানির মধ্যে ওই বোরকার যে কাপড় আছে ওই কাপড় ছেড়ে দেওয়ার পরে চুপসে যায় না, দলা দলা হয়ে যায় না, বলছে এরপরে ওইটা পরবে। এটা মানে একেবারে চরম পর্যায়ের তাকওয়া, যেটা আমাদের পক্ষে পালন করা খুবই কঠিন ব্যাপার। আমাদের স্ত্রীরাও কতটা মানবে আল্লাহ জানে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা হলো ঘরের বাহিরের পর্দা যদি বিশেষ প্রয়োজন হয়। আর তারপরে বাহিরে তো গায়রে মাহারাম কোনো পুরুষের সাথে যাবেই না, যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান হজ, এই হজের ক্ষেত্রেও যদি কোনো মহিলার উপর হজ ফরজ হয়ে যায়, তাহলে ওই মহিলার জন্য যতগুলো শর্ত আছে হজে যাওয়ার জন্য, তার মধ্যে একটা শর্ত হলো মাহারাম পুরুষ তার সঙ্গে থাকা লাগবে। মাহারাম পুরুষ ভাই, বাবা, মামা, চাচা, খালু না, আবার এরকম যাদের সাথে বিবাহ জায়েজ নেই, এরকম লোক তার সঙ্গে থাকা লাগবে। এটা যদি হজের ক্ষেত্রে মানে ফরজ পালন করার ক্ষেত্রে যদি হয়ে থাকে, সেখানে নিজের একটা দুনিয়াবি কারণে বিশেষ প্রয়োজনে একজন বোন বাইরে যাবে, সেখানে তার সাথে মাহারাম পুরুষ তো অবশ্যই থাকতে হবে। এটা হলো আমরা ঘরের ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রে পর্দার কথা বলতেছিলাম। এর সাথে কিছু আলোচনা আছে, সেটা হলো পোশাকের ব্যাপারে। পোশাক আমরা বলতেছিলাম শুরুর দিকে, পোশাক আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। আপনারা যারা আগের কি বলে আদিকাল সম্পর্কে অনেকে জানেন, আদিম মানুষ সম্পর্কে অনেকে পড়েছেন, দেখবেন যে সেই জামানার মানুষ এত সুন্দর পোশাক তারা ওই সময় ছিল না। তারা চামড়া, গাছের পাতা ইত্যাদি পছন্দ, অনেকে বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ে ওখানে লেখা আছে, আমিও পড়েছি, যতটুকু দেখেছি এই আগের দিনের মানুষ, এই 200-500 বছর আগে না, আরও অনেক আগে, তারা এই জাতীয় পোশাক তাদের ছিল না। তারা ওই যে চামড়া, তারপরে গাছের পাতা, বড় বড় পাতা, গাছের ছাল, এই জাতীয় ব্যবহার করতো। তাই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত। তো এই যে পোশাক, এই পোশাকের 3টা উপকারিতা। একটা উপকারিতা হলো পোশাক সতর ঢাকে, পোশাক দিয়ে সতর ঢাকা যায়। সতরের কথা যখন আসলো, তখন আমরা যেহেতু আলোচনা তো কেউ কম শুনি না, সতর হলো পুরুষের জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সবার জানা। কিন্তু এইটা জানা থাকলেও একটা বিষয় একটু সমস্যা আছে, সেটা হলো মহিলাদের ক্ষেত্রে অনেকে অনেক রকম মত হয়েছে। আর গত কোন এক আলোচনায় আমরা বলতেছিলাম যে বর্তমানে তো হলো এই আমাদের আলেম ওলামাদের কথা খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। ওই যে মুফতি গুগল সাহেব আছে, মুফতি ইন্টারনেট রহমতুল্লাহ আলাই আছে, হ্যাঁ, লানাতুল্লাহ আলাই আছে, এদের কথাটা বেশি গ্রহণযোগ্য হয়। তো সেই জন্য আমরা যখন কোনো আলোচনা করি, তখন ওই অনেকে আবার ওই ঘাটাঘাটি করে, দেখে কি, তো ওখানে তো আসলে যে যার মতো করে বক্তব্য দিয়ে ছেড়ে দেয়। মানুষ হেদায়েত হবে না ভুল পথে যাবে, সেটা নিয়ে তাদের কতটা চিন্তা ভাবনা আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমরা যখন মসজিদের মিম্বারে কথা বলি, তখন তো আমাদের 100% হিসাব করে কথা বলতে হয় যে আমার মুসল্লি, আমার অধীনে যারা আছে, তারা যদি আমার কথার কারণে যদি ভুল পথে চলে যায়, তাহলে তার জিম্মাদারি অবশ্যই আখিরাতে আমাকে নিতে হবে। কাজে এই ক্ষেত্রে আমার অবশ্যই হিসাব করে কথা বলতে হয়।
তো সেইখান থেকে বলতেছি সতর পুরুষের ব্যাপারে আমরা জানি কি, মহিলাদের সতর হলো মহিলাদের এই যে হাতের তালু, পায়ের তালু, দুই হাতের তালু, দুই পায়ের তালু, আর পায়ের উপরিভাগ এইটুকু হলো হাতের উপরিভাগ, অর্থাৎ এই যে এখান থেকে কবজি থেকে আউটসাইড যায় এটুকু মহিলারা বের করতে পারবে। এটা হলো সতর। সতর ভালো করে বুঝবেন, এটা পর্দার কথা বলছেন, এটা হলো সতর। পুরুষ যেমন এই হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত কাপড় পরা ফরজ সবসময়ের জন্য, এটা মহিলাদের সেই কথা বলতেছে। মহিলাদের এটা হলো সতর, মহিলাদের পোশাক, যেটুকু তারা ওর বাইরে গেলে তাদের ফরজ লঙ্ঘন হয়ে যাবে। এটা নামাজের ক্ষেত্রে না। কিন্তু এক শ্রেণীর বর্তমানে লোক আছে যারা মুসলমানদেরকে ভুল পথে চালানোর জন্য, বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য তারা এই জাতীয় কথা বলে যে না, নামাজের মধ্যে তারা বলে নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে, নামাজের মধ্যে মুখ খোলা জায়েজ। কিন্তু এটা তো আমরা আলোচনা করতেছি সতরের কথা। সতর আর নামাজ দুইটা আলাদা জিনিস। একজন পুরুষ মানুষ, আমি কি এই যে এখন যে পোশাক, এই পোশাকটা কি আমার হাঁটুর থেকে নাভি পর্যন্ত নাকি? নামাজের জন্য পোশাকের একটা শালীনতা আছে না, আছে কি না? ওইটুকু আমার কমপক্ষে এটুকু থাকতে হবে, তা না হলে আমার ফরজ লঙ্ঘন হয়ে যাবে। কিন্তু নামাজের জন্য তো আলাদা সাবজেক্ট। তো ওই ক্ষেত্রে তারা বিভিন্ন রকম বলে। এখানে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ তারা সূক্ষ্ম কায়দায়, তাদের কথা আমরা বুঝি, এরা আসলে আমাদেরকে ভুল পথে ডাকতেছে। এই সমান অধিকারের নামে মহিলাদেরকে রাস্তায় নামাতে চায়। আর আরেক শ্রেণীর মানুষ যারা দাড়ি টুপিওয়ালা, তারা বলে যে না, মহিলাদের মসজিদে এসে মুখ খুলে নামাজ পড়বে। পুরুষের যেমন মুখের কোনো পর্দা নেই, মহিলাদেরও পর্দা নেই। তো ওই নামাজেরটুকু ওরা কি করতে চায়, এই সতরের মধ্যে আনতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে ওই বাইরে যারা সমান অধিকারের দাবি মিছিল দেয়, আর এখানে যারা বলে মহিলারা মসজিদে এসে মুখ খুলে নামাজ পড়বে, দুইজনের উদ্দেশ্য এক। উদ্দেশ্য কীরকম এক? মসজিদে যারা আছে তারা মহিলাদেরকে মসজিদে মুখ খুলে একসঙ্গে নামাজ পড়াতে চায়, মানে মহিলাদেরকে মসজিদে এনে দেখতে চায়। তারা মহিলাদের মুখ তারা মসজিদে এনে দেখতে চায়। আর যারা সমান অধিকারের মিছিল দেয়, তারা মহিলাদেরকে রাস্তাঘাটে মুখ খুলে দেখতে চায়। পার্থক্য শুধু জায়গার, উদ্দেশ্য এক। এজন্য এই বিভ্রান্তির মধ্যে আমরা ইনশাল্লাহ পড়বো না। নামাজের মাসাইল একরকম, পর্দার মাসাইল আর এক রকম। তবে হ্যাঁ, একজন মহিলা সে আপনার তার মুখ এটা অন্য মহিলাদের সামনে খুলতে পারবে। সতরের যে ব্যাপারটা সেটা হলো মাহরাম যারা আছে, অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়েজ নেই, এমন লোকদের সাথে ওই সতর ঢেকে রাখতে হবে। অর্থাৎ ওই যে পায়ের গোড়ালির নিচ থেকে ওটুক খোলা রাখতে পারবে, হাতের কি বলে কবজির বাইরের টুক এটা খোলা রাখতে পারবে, বাকি অঙ্গগুলো ঢেকে রাখতে হবে। এটা হলো যাদের সাথে বিবাহ জায়েজ নেই তাদের ক্ষেত্রে বলতেছি। এদিকে খেয়াল করেন, এটা একটা গুরুত্বপূর্ণ মাসাইল। এই ক্ষেত্রে আমরা অনেক ভুলের মধ্যে পড়ে যাই। না, এটা ক্ষতি হয়ে যায়, বুঝছেন, আপনারা বুঝতে পারেন না। আচ্ছা, যাই হোক, তো এই বিভ্রান্তির মধ্যে আমরা ইনশাল্লাহ পড়বো না। এরপরে এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মানে কি বলে আছে, ভয়ঙ্কর কিছু কথা আছে এই পর্দার এই ক্ষেত্রে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক শ্রেণীর মহিলারা তারা জান্নাতের ঘিরানও পাবে না। মানে জান্নাতের ঘিরান পাবে না এর মানে তারা জান্নাতে যাবে কিন্তু ঘিরান পাবে না। ব্যাপারটা কেমন? না, জান্নাতের ঘিরান ও পাবে না, তার মানে ওরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘিরানও পাবে না। তারা কারা? তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে তারা হলে এমন মহিলারা যারা পোশাক পরার পরেও উলঙ্গ। পোশাক পরার পরেও উলঙ্গ, সেটা আবার দুই রকম। মুফাসসিরিনে কিরাম বলেন যে সেটা হলো দুই রকমের হয়। এক রকম হলো পোশাক পরছে এমন এত পাতলা পোশাক পরছে যে শরীরের ভিতরে, মানে বাইরে থেকে কাপড়ের মধ্যে দিয়ে শরীরের শিরা পর্যন্ত দেখা যায়। এই মহিলারা যারা এই পোশাকটা পরছে, এদের এই পোশাক পরা না পরার নামান্তর। পোশাক না পরা সমান, পরা না পরা সমান। আর একটা হলো এমন যে পোশাক পরছে ঠিকই, পাতলা না,
কিন্তু শরীরের সাথে এমনভাবে মিশে গেছে, এমনভাবে লেগে গেছে, যেটাকে টাইট ফিটিং বলে নাকি, এমনভাবে লেগে গেছে, ওর কোন জায়গায় উঁচু নিচু চিকুন মোটা সব বাইরে থেকে এমনি অনুমান করা যায়, দেখে বোঝা যায়, কারণ পোশাকটা কি শরীরের সাথে এইভাবে লেগে গেছে। এজন্য এই মহিলাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘেরানো পাবে না। সম্মানিত উপস্থিতি, আরও কিছু বলার দরকার ছিল, তবে এখানে আমি বিশেষ যেটা যাদের সাথে পুরুষদের মানে যাদের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে, অর্থাৎ যাদেরকে বিবাহ করতে পারবে না, আর একজন মহিলা যাদের সাথে দেখা করতে পারবে, যাদেরকে বিবাহ করতে পারবে না, এই বিষয়টা আমি একটু বলে দেবো, যেহেতু সময় হয়ে গেছে। জি জি, এই জন্য সময় বেশি নষ্ট করতে চাচ্ছি না। জি জি, আচ্ছা, এই শেষ করে দিচ্ছি। আপনারা যদি একটু সুযোগ দেন তাহলে আমি বলে শেষ করে দেই, গরমে সবার কষ্ট হচ্ছে। আচ্ছা, একজন ছেলে, এটা জানা জরুরি কিনা ভাইরা আমার, এটা জানা জরুরি কিনা? আপনারা কি বলতে পারবেন একজন ছেলে কতজন মেয়েকে দেখতে পারবে? বলতে পারবেন? যারা যারা পারবেন তাদের শোনার দরকার নেই, যারা যারা পারবেন না তারা শোনেন। একজন ছেলে 14 জন মেয়েকে দেখতে পারবে, অর্থাৎ তারা সতর ঢাকা অবস্থায় থাকবে। ওই যে সতরের কথা বললাম, এই 14 জন মেয়ে সতর ঢাকা অবস্থায় থাকবে, তাদেরকে এই অবস্থায় দেখতে পারবে, তাদেরকে বিবাহ করতে পারবে না, এই জন্য দেখতে পারবে। সেই 14 জন মেয়ের কথা বলি। একজন ছেলের ক্ষেত্রে মাকে দেখতে পারবে, কারণ কি মাকে বিবাহ করা জায়েজ নেই, মার সাথে পর্দা করা লাগবে না, কিন্তু মা ছেলের সামনে কেমন থাকবে? ওই যে সতর ঢাকার কথা বললাম, ওই সতর ঢাকা অবস্থায় থাকবে। 2 নম্বরে মেয়ে, বাবা, মানে বাবা তার মেয়েকে বিবাহ করতে পারবে কি? পারবে না। সেই ক্ষেত্রে ওই বাবার সামনে ওই মেয়ে ওই রকম সতর ঢাকা অবস্থায় থাকতে পারবে, অর্থাৎ এই বাবা মেয়েকে দেখতে পারবে। 3 নম্বরে বোন, একই হুকুম। 4 নম্বরে নানি, 5 নম্বরে দুধ মা, 6 নম্বরে খালা, 7 নম্বরে ভাইয়ের মেয়ে, যেটাকে ভাতিজি বা ভাইজি যা বলেন আপনারা, 8 নম্বরে ভাগ্নি অর্থাৎ বোনের মেয়ে, 9 নম্বরে ফুফু, জানেন তো, বাবার বোন, 10 নম্বরে সৎ মা, যে নাকি যার গর্ভে আমার জন্ম না, কিন্তু সে আমার বাবার স্ত্রী, হয়তো পূর্বে ছিল অথবা এখনো আছে। 11 নম্বরে দাদি, বাবার মা। 12 নম্বরে শাশুড়ি। শাশুড়ির বিধানটা হলো আপনি তার মেয়েকে বিবাহ করে ছেড়ে দিয়েছেন, তারপরও ওই হুকুমটা থাকবে, চলমান থাকবে মৃত্যু পর্যন্ত। শাশুড়ি একবার হয়ে গেছে, মায়ের হুকুমে চলে আসছে, এখন ওই তার সঙ্গে ওইভাবে ওই হুকুম চলতে থাকবে। 13 নম্বরে দুধ মেয়ে। দুধ মেয়ে হলো আপনার স্ত্রীর দুধ পান করেছে, আপনি যাকে বিবাহ করেছেন সেই স্ত্রীর দুধ পান করেছে, এই রেওয়াজটা এখন আর নেই, আগের দিনে ছিল। সেই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, সেটা আপনার মেয়ের হুকুমে চলে আসছে। 14 নম্বরে ছেলের স্ত্রী, আপনারা পুত্রবধূ বলেন বা বেটার বউ বলেন, যাই বলেন, এই কয়জন মহিলাকে আপনি একজন পুরুষ দেখতে পারবেন তাদের সামনে, তবে তাদের শর্ত হলে তারা ওই রকম সতর ঢাকা অবস্থায় থাকবে। এবার মেয়ের ক্ষেত্রে বলি, মেয়ে যাদেরকে দেখতে পারবে, ওই আগেরটা বললে হয়ে যেত, তারপরে একটু আরো স্পষ্ট করার জন্য বলতেছি। মেয়েদের ক্ষেত্রে মেয়ে বাবাকে দেখতে পারবে, কারণ বাবার সাথে বিবাহ জায়েজ নেই। ছেলেকে দেখতে পারবে, ভাইকে দেখতে পারবে, নানা অর্থাৎ মার বাবা। দুধ ভাই, দুধ ভাই বলতে যে ওই মেয়ে যেই মার দুধ পান করেছে আরেকটা ছেলে সেই একই মার দুধ পান করেছে, সেই ক্ষেত্রে সেই সুবাদে সে দুধ ভাই হয়ে গেছে, এখন ভাইয়ের হুকুমে চলে আসছে, এখন ওই ভাইয়ের সাথে তার বিবাহ জায়েজ নেই, সেই জন্য এই ভাইয়ের সাথে তার পর্দা করা লাগবে না। তারপরে মামা, ভাতিজা অর্থাৎ ভাইয়ের ছেলে, ভাগ্নে অর্থাৎ বোনের ছেলে, তারপরে হলো চাচা, তারপরে হলো দাদা, শ্বশুর, সৎ ছেলে যেরকম সৎ মেয়ে বললাম ওরকম সৎ ছেলে। এরপরে দুধ ছেলে, অর্থাৎ দুধ ছেলে বুঝছেন তো, আগে যেরকম বললাম। এরপরে হলো মেয়ের জামাই, এলো মহিলাদের ক্ষেত্রে বললাম। এই যে 14 জন বললাম, এ বাদে ভালো করে শোনেন, এই 14 জন বাদে, ভাইরা শুনেন, এই 14 জন বাদে আর আপনি কাউকে দেখতে পারবেন না। আপনি যদি দেখেন আপনিও গুনাহগার হবেন, যাকে দেখবেন সেও গুনাহগার হবে।
এই বিষয়টা আরো লম্বা করে বলা দরকার ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা লম্বা করে বলতে পারলাম না। এর থেকে আমরা যা কিছু শিখলাম, বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্দার হুকুম মেনে চলার তৌফিক দান করেন। আর এটা যদি আমরা মানতে পারি, তাহলে আর যাই হোক, এই যে পরকীয়ার যে ঘটনাগুলো অনবরত ঘটতেছে, এর থেকে আমরা কমপক্ষে বাঁচতে পারবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নিই।